দেখতেই তো পেলে, বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো, আমার তো স্নান হয়ে গেছে, সব করে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, তোমার দাদাভাইয়ের পেটে লাগছে বলে আমি একটু কিন্তু নুন চিনির জল করে দিচ্ছি। বললাম যে একটু নুন চিনির জল করে দিই, অনেকক্ষণ থেকেই বলছি, জানো তো। তোমার দাদাভাই বলছে করতে হবে না, ও আমার ঠিক হয়ে যাবে। আমি আবার বললাম যে না, একটু করে দিই, খেয়ে নাও, খেয়ে দিলে কিন্তু শরীরটা ঠিক হয়ে যাবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানি অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে সোমবার, ঘড়িতে এখন বাজে 7টা। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রাখছি। আর দেখো, আজকে তো সকালবেলা উঠে ঘর দুয়ার ঝাঁট দিয়ে মুছে উঠোন ঝাঁট দিয়ে দিয়েছিলাম। আর তারপরেই তো কি ব্যাপক বৃষ্টি হলো, জানো তো। বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণ হলো। আর তারপর কিন্তু আমি স্নানও সেরে নিয়েছি। আজকে আকাশটা একদম ভালো নয়, অন্ধকার করে আছে। আর সারাদিন ধরে মনে হচ্ছে বৃষ্টি পড়বে, ওই জন্য কিন্তু স্নানটা একেবারে সেরে নিয়েছি, নাহলে জামা কাপড় শুকনো করতে দিয়ে আর বড্ড অসুবিধা হয়। আর তারপর তো স্নান করে ঠাকুরতলাটা ধুতে গেলাম, পুরো ভিজে গেলাম, জানো তো। ছাতা মাথায় দিয়ে ধুচ্ছিলাম, কিন্তু জামার পিছনটা পুরো ভিজে গেছে। কি আর করা যাবে বলো। তারপর দেখো, আমি কিন্তু ঠাকুরের সেবাটাও দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই দেখো। আর আজকে কিন্তু সোনার পরীক্ষা আছে। আর আজকে সেরকমভাবে রান্না করবো না, তোমার দাদাভাইয়ের শরীরটা আজকে খুব একটা ভালো নয়, জানো তো। পেটটা গন্ডগোল করছে। একটু ডাল ভাতি করব আর একটু আলু ভাজা করব সোনার জন্য। আর দেখা যাক টিফিনে কি করি, তোমার দাদাভাই কি বলে। আর চলো, আমি কিন্তু রান্নাঘরে চাপিয়ে দিয়েছি, তার আগে কিন্তু ভিডিওটা শুরু করতে পারিনি। আর তোমাদের ঘরেতে এক ঝলক দেখিয়েছিলাম কীরকম বৃষ্টি করছে। যখন দেখিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টিটা একটু কমে গেছিলো, তার আগে কিন্তু ভালো রকম বৃষ্টিটা হয়েছে, খুব জোরে বৃষ্টিটা হলো। চলো দেখো, আমি কিন্তু চুল ফুল আনলে সিঁদুরও করে নিয়েছি। আর চলো এবার রান্নাটা করে নিই, দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো, এদিকে তো ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। প্রথমেই তোমাদের ঘরে আমি বলেছিলাম আজকে হচ্ছে সোমবার, আজকে কিন্তু সোমবার নয়, আজকে হচ্ছে মঙ্গলবার। ভুল করে আমি বলে ফেলেছিলাম। আর এদিকে দেখো, আজ হচ্ছে আমাদের বনভোজন আছে, ওই জন্য তো আজকে আমি ভাত খাবো না, শুধু তোমার দাদাভাই আর সোনা ভাত খাবে। ওই জন্য কিন্তু আজকে ডাল ভাতই করছি। আর তোমার দাদাভাইয়ের যেহেতু শরীরটা ভালো নয়, ওই জন্য কিন্তু আজকে তরকারি কিছু করব না। আর আজকে তো সোনার এক্সাম আছে, আর আজকে সোনা এক্সাম দিতে যাবে। আর দেখো, আমি কিন্তু আলুটা কেটে আলুটা সিদ্ধও করে নিয়েছি, নিয়ে কিন্তু এবার ভেজে নিচ্ছি। সোনাকে তো অনেকক্ষণ থেকেই ডাকছি, সোনা তো কিছুতেই উঠছে না। সোনার আজকে কিন্তু ইংলিশ পরীক্ষা আছে। আর আমিও কিন্তু একটু তাড়াহুড়ো করছি, রান্নাটা করে নিয়ে সোনাকে কিন্তু একটু পড়তে বসাবো। আর দেখো, আলুটা নেড়ে দিচ্ছি, আর কিন্তু ভাতটা একটু দেখে নিলাম, ভাতটা কিন্তু আর একটুখানি হবে। ভাতেতে আর একটুখানি জল দিয়ে একটুখানি গ্যাসটা অন করে কিন্তু আবার বন্ধ করে দিয়েছি। আর ভাতটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো, আজকে যেহেতু পেঁয়াজ করব না, আজকে তো নিরামিষ আমাদের, ওই জন্য কিন্তু দেখো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু ডালটা করে নিচ্ছি। হলো ওই মুখটা ধুয়ে নাও, মুখটা ধুয়ে পড়তে বসবে। নাও না, উঠে পড়ো, ফোন থেকে ওঠো, ওটা মুখটা ধোও। শীত পাচ্ছে বললে কি করে হবে বলো। তোমরা তো দেখতেই পেলে, সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর ওর যত শীত এই সকালবেলা করে, সারা স্ট্যান্ড ফ্যান চালিয়ে শুয়ে থাকে, আর এই সকালবেলা হলেই ও শীত করে। আর ও তো বসে আছে। আর এদিকে দেখো, আমি কিন্তু রুটিটা করে নিচ্ছি, যেহেতু টিফিনে আজকে দুজনকেই রুটি দেবো। সোনাকে আজকে দিয়েছিলাম রুটি আলু ভাজা সস দিয়েও, কিন্তু ওটা খেতে খুব পছন্দ করে। আর কি বলো তো, ওই জিনিস না দিলে না, দুপুরবেলা একটু ভারী খাবারটা না দিলে পেটটা ভরে না। আর যেহেতু ও চলে আসবে 2:15-তে, তাও কিন্তু আমি টিফিনটা দিয়েই দেবো বলেছি, গাড়িতে উঠে খেয়ে নেবে, কেন আস্তে আস্তে তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে, 2:15-20 হয়ে যাচ্ছে। ওই জন্য এক্সাম হবে ওদের 1:30 পর্যন্ত, আর গাড়িতে তুলবে 1:45-র সময় করে। আর ওই জন্য অনেকটাই লেট হবে আসতে, ওই জন্য টিফিনটাও দিয়ে দিলাম। আর দেখো, তোমার দাদাভাই বেরিয়ে গেছে। আর এদিকে দেখো, আমি জামা কাপড়গুলো কিন্তু ছাদে নিয়ে চলে এসেছি। সকালবেলায় দেখেছো কত বৃষ্টি হলো, আর এখন কিন্তু কি প্রখর রোদ উঠেছে।
মানে ছাদে যেন দাঁড়ানো যাচ্ছে না। বর্ষাকালে হচ্ছে এই রকমই আকাশ, এই বৃষ্টি আবার এই রোদ। সোনাকে তো জল গরম করে দিলাম, সোনা কিন্তু স্নান করতে চলে গেছে। আর ও স্নান করতে গেল বলেই আমি কিন্তু ঝপ করে একবার ছাদে চলে এলাম। বললাম তাড়াহুড়ো করে ছাদে একটু দিয়ে আসি, তাড়াহুড়ো করে দিলে কী হয় জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর দেখো সোনা কিন্তু স্নান করে চলে এসছে, আর আমি কিন্তু এদিকে জামাটা আয়রন করে দিচ্ছি। আর আমি তো রোজ দিনই জামাটা আয়রন করে দিই, আর জামা আয়রন না করে আমি কিন্তু স্কুল পাঠাই না। দেখতে একটা কেমন লাগে জানো তো জামাটা আয়রন না হলে। আর সোনা এসে দাঁড়িয়ে আছে, সোনার হাতে কিন্তু আমি ড্রেসটা দিয়ে দিলাম। আর দেখো কিন্তু একদম রেডি হয়ে গেছে। ও তো রেডি একা একাই হয়, আমাকে তো রেডি করাতে দেয় না, ও একাই রেডি হয়ে নিয়েছে। আমি কিন্তু এবার ভাতটা নিয়েও চলে আসবো। কেন বলো তো, আজকে তো আমি খাবো না, আজকে শুধু সোনাকে একাই খাওয়াবো। আর সোনা কিন্তু ওই যে ড্রেস পরা হয়ে গেছে, এবার টাই আর আই কার্ডটাও কিন্তু পরে নেবে। আর আজকে করেছিলাম ডাল, আলু ভাতে, আলু ভাজা আর এই যে পাঁপড় ভাজা। আমার সোনার তো খুব ফেভারিট খাবার, এইটা হলে তো আমার সোনার মুখে আর কোনোই কথা থাকে না। পুরো ভাতটা কিন্তু পরিষ্কার করে খেয়ে নেবে। ও একটা শুধু পাঁপড় তুলে খেয়ে নিল। ও কিন্তু পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে জানো তো। ওর কিছু না হলেও একটু ডাল ভাত একটু পাঁপড় ভাজা হলেই ও কিন্তু পরিষ্কার করে ভাত খেয়ে নেবে। ওর আর কোনো বায়না থাকে না জানো তো। কিন্তু মাছ মাংস হলে ও খুব একটা ভাত খেতে চায় না। তারপরে তো খায় দায়ে সোনাকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো আমি কিন্তু কলতলায় বাসনগুলো নিয়ে চলে এসেছি। আজকে কি হয়েছে জানো তো, ইঁদুরেতে না আমার বেসিনের পাইপটা কেটে দিয়েছে। এবার জলটা রীতিমতো আমার ঠাকুরতলাতে এসে পড়ছে, পিছন দিকে যেহেতু একটা ফুটো আছে, আর ওই ফুটোটা দিয়ে জলটা আমার ঠাকুরতলাতে পড়ছে। তোমার দাদাভাই তাও ঠাকুরতলার দিকটা একটুখানি গার্ড দিয়ে গেছে যাতে না জলটা ওই দিকে যায়। আর কিছু বাসন তো আমি বেসিনে মেজে ফেলেছিলাম ভুল করে, খেয়াল ছিল না যে জলটা ওখান দিয়ে পড়বে। আর দেখো হাঁড়ি প্রেশার কুকারগুলো আমি কিন্তু কলতলায় নিয়ে চলে এসেছি। আর আজকে যেহেতু আমাদের বনভোজন আছে, আর আজকে তো নিরামিষ হবে, আর বিকালের দিকে আজকে লুচি হবে। ওই জন্য দেখো বেলু চাক্কি তারপর ওই কাঠটা সব বার করে নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু মেজে নেবো একেবারে। আর চাটুটাও নিয়ে এসেছি। আর এইগুলো কি বলো তো, চালের ডামের আর আটার ডামের হচ্ছে ঢাকনাগুলো খুলে নিয়ে চলে এসেছি। আর যেহেতু রান্না পুজো চলেই আসছে, এবার তো এইগুলো আস্তে আস্তে করে পরিষ্কার করতে হবে। আর আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। ওই জন্যই কিন্তু আগে এইগুলোকে বার করে নিয়ে চলে এসেছি। আর ধুয়ে নিয়ে শুকিয়ে গেলে কী হয়, ওগুলো তাহলে চাপা দিয়ে দিতে পারবো। চলো বন্ধুরা, আমি ততক্ষণ মাজতে থাকি আর তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। মাই ফ্যামিলি থেকে একজন কমেন্ট করেছে, ভিডিওটি খুব সুন্দর হয়েছে। তোমাকে প্রথমেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সুমিতা হালদার নামের একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই। তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সুখ দুঃখের সংসার থেকে একজন কমেন্ট করেছে, অনেক সুন্দর তোমার ভিডিও। তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমবি কিচেন নানান ব্যঞ্জনের একটা দিদিভাই কমেন্ট করেছে, বাহ দারুণ, তা টুরিস্টদের ভাত খাও না? কুমড়োর তরকারি ঘুগনি দারুণ টেস্টি। দাদাভাই আমার হাজব্যান্ডের মতো, খুব ভালো। তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমাকে বলি দিদি ভাই, বৃহস্পতিবার আমি ভাত খাই, কিন্তু যেহেতু সেদিনে লক্ষ্মী পুজো ছিল ওই জন্য কিন্তু আমি ভাতটা খাইনি। আর আমার শুনে খুব ভালো লাগলো যে আমার বরের মতো তোমার বড় ভালো। এইভাবেই আমায় কমেন্ট করতে থেকো আর ভালোবাসা দিও। বাসনগুলো তো মেজে নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু বাসনগুলো উপর করেছি দড়েতে, কেননা অন্যদিন তো আমি ঘরে উপর করি ফ্রিজটার সামনে বা ফ্রিজের পাশে। আজকে যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করব, ওই জন্য কিন্তু আজকে বাইরেটা যেহেতু মোছা হয়ে গেছিলো সকালবেলা, বাইরেটা দিয়ে একটা মানে যে নাইটিটা আমি পরি না সেই নাইটিটা পেতে ওইখানে কিন্তু জল ঝরতে দিয়ে দিয়েছি বাসনগুলো। ওগুলো শুকিয়ে গেলে তারপর কিন্তু জায়গা মতো রেখে দেব। আর দেখো ফ্রিজটা তো আমি পরিষ্কার করে মুছে নিলাম। আর আজকে কি হয়েছে
হয়েছে জানো তো, মানে সকালবেলায় না পুরো কান্না পেয়ে গিয়েছিল। মানে ইঁদুরেতে এত অত্যাচার করছে, আমাদের মায়ের ঘরের দরজার নিচটা পুরো কেটে আর ঘরেতে ঢুকেছে জানো তো। দরজার নিচটা অনেক দিন থেকেই মানে আগেও কেটেছিল, এবারে অনেক দিন মানে ইঁদুর আসাটা বন্ধ ছিল, আবার দেখছি ইঁদুর আসছে আর দরজাটার নিচটা কেটে তারপর ঘরে ঢুকে এত সেই পটি ফটি করেছে, মানে খুব রাগ ধরেছে। তারপর রান্নাঘরেতেও সেই একই অবস্থা, রান্নাঘরেও ঢুকে পুরো সেই নোংরা করেছে, ফ্রিজের উপরটা নোংরা করেছিল। আমি ওই জন্য কিন্তু ফ্রিজের উপরে যে একটা মানে ব্লাউজ পিস মানে পেতে রেখে দিই, ওইটাও কিন্তু নোংরা হয়েছিল, ওটা কিন্তু ওই জন্য তুলে দিয়েছি। তুলে কিন্তু পরিষ্কার করে ফ্রিজটা আমি মুছে নিলাম। মুছে নিয়ে দেখো চালের ডাব্বাগুলো, আটার ডাব্বাগুলো মুছে নিলাম। আজকে আর রান্নাঘর থেকে কিন্তু কিছুই বার করব না। আর যেহেতু এই মানে কিছুদিন আগেই পরিষ্কার করেছি, আমাদের হাঁড়ি ধোয়া চচ্চড়ি ছিল, পরিষ্কার করা হয়েছে, ওই জন্য খুব একটা মানে বেশি নোংরা হয়নি বলে আমি কিন্তু কিছু বার করলাম না, এখানে রেখেই কিন্তু ভিজে একটু জল ন্যাংরা দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর তোমরা যে প্রতিদিন আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কিন্তু পড়তে খুব ভালো লাগে। তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও। মুড়ির ডামটাও তো আমি পরিষ্কার করে মুছে নিলাম। আর দেখো মুড়ির ডামটা রাখি কিন্তু একটা পিঁড়ের উপরে, নাহলে মানে পিঁড়েটা না এক্সট্রা হয়ে গেছিলো জানো তো। পিঁড়েটা তোমার দাদাভাই কলকাতা থেকে করে নিয়ে এসেছিলো, না কলকাতা থেকে মনে হয় নিয়ে আসেনি, যখন আমাদের ফার্নিচার হয়েছিল আমার বিয়ের আগে তখনই কিন্তু এই পিঁড়েটা করা হয়েছিল জানো তো। এবার এই পিঁড়েতে তো আর বসা হয় না, আমিও পিঁড়েতে বসি না, আমি তো এমনি মেঝেতে বসেই আমি সবজি ফবজি কাটি, ওই জন্য পিঁড়েটা রাখার জায়গা হয়নি বলে আমি কিন্তু ওইখানে রেখে তার উপরে মুড়ির ডামটা রেখে দিয়েছি। আর একটা পিঁড়ে ছিল, ওই পিঁড়েটার উপরে আমাদের শাশুড়ি মা বসতেন, এবং উনি তো আর নেই, ওই জন্য ওই পিঁড়েটার উপরে আমার কিন্তু গ্যাস সিলিন্ডারটা থাকে। আর দেখো আমি কিন্তু মিট কেসগুলোও পরিষ্কার করে মুছে নেব, আর যেহেতু মুছছি সবটাই কিন্তু পরিষ্কার করে মুছে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ দেখো বাসনগুলো কিন্তু বাইরে আজকে উপর দিয়েছি, আজকে কতগুলো বাসন হয়েছে দেখতে পেলে। আর দেখো রান্নাঘরটা মুছে এইখানে তোমাদের দাদাভাই ভাত খেয়ে গিয়েছিল, আমার কাজের জায়গাটা, এখানটা আমি কাজও করি আর তোমাদের দাদাভাই এখানটা ভাতও খায়। এটা কিন্তু খুব কাজের হয়েছে জানো তো, সুবিধারও হয়েছে। আর এই টুলটাও একটু মুছে নিলাম, আর যেখানটায় খেয়েছিল ওখানটাও পরিষ্কার করে মুছে নিলাম। আর তারপরেই দেখো ওগুলো মুছে বালতিগুলো মেজে নিয়েছিলাম, মেজে নিয়ে এসে আর হচ্ছে আমাদের ঘরটা গুছানো হয়ে গেছে, আমাদের ঘরটা গুছিয়ে চলে এলাম এই ঘরটা। আর দেখতে পাচ্ছ সোনা খালি মানে পড়তে বসে না খেলা করে তার নেই ঠিক, ঘরটা এত নোংরা করে, বন্দুক ফন্দুক সব তুলে রেখে আর নোংরা করে। আমি কিন্তু ওগুলো সব গুছিয়ে পরিষ্কার করে দিলাম, আর বই টেবিলগুলো সব রেখে এলাম আমাদের ঘরেতে। সকালবেলা বৃষ্টি দেখেও কিন্তু আমি কেচেছিলাম সোনার ক্যারেটের ড্রেসগুলো, যেহেতু বুধবার ক্যারেটে আছে, বুধবার ক্যারেটেতে যাবে, ওই জন্য আমি কেচে দিয়েছিলাম, একটু হাওয়ায় দিয়েছিলাম, একটু মানে জলটা অল্প অল্প ঝরে গেছে, কিন্তু আবার বাইরে বৃষ্টি আসছে আর প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে, ওই জন্য কিন্তু জামা কাপড়গুলো নিয়ে এসে আর দেখো ঘরে যে আমার ফোল্ডিং স্যাঙ্গাটা আছে সেইটা খাটিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার জামা কাপড়গুলো এক এক করে চাড়িয়ে দিচ্ছি। এইখানে দিলে কি হয় বলো তো, মানে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, কেন ঘরে তো আমরা সবসময়তেই থাকি, আর হচ্ছে পাখাটা সবসময়তেই চলে, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার তো সব কাজ হয়ে গেছে, আর কিন্তু মনসা পুজোর জোগাড়টাও করে রেখে দিয়েছি। আর এখন যেহেতু ঠাকুরমশাইয়ের আসতে দেরি আছে, আমি কিন্তু যে কাজ দিয়েছিল সেই কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছি। আমি তো কাজ করছিলাম আর দিদিভাই এসেছিল, দিদিভাই এখানে এসে হাতটা দিয়েছে, তারপর আমি বললাম যে আমার তো ক্যামেরা হচ্ছে, তুমি তো আমার ক্যামেরাটাই গার্ড করে দিলে বলে, তারপরে কিন্তু দিদিভাই আবার হাতটা সরিয়ে নিল। তারপর আবার দিদিভাই বলছে যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আবার এতে উঠে যাবে না তো, আমি বলছি তুমি কথা বলো না, আমি ওই কথাগুলো কেটে দেবো জানো তো। আর এই হচ্ছে কথা, আর একটু ওই জন্য হাসাহাসি করছিলাম। আর দেখো কাজে বসে পড়েছি, আর তোমাদের কিন্তু বনভোজনের রাতের খাবার দাবারটা তোমাদের ঘরে কিন্তু নেক্সট পার্টে দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর সাথে থেকো। আজকের মতো টাটা বাই।